এবার চরম এক ধর্ম সংকটে ফেলে দিল কুসুমকে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরে নিয়ে ঈশ্বরের সামনে দাঁড় করিয়ে যখন কুসুমকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমাকে দুটো অপশন দেবো, তোমাকে যে কোনো একটা বাছাই করে নিতে হবে, এবং এতে করে আজকে সাফ প্রমাণ হয়ে যাবে যে আসলে তোমার মূল উদ্দেশ্যটা ঠিক কী ছিল আজকে এই ঘটে যাওয়া ঘটনার পেছনে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি শুধু একবার বলুন যে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং আপনাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি ঈশানবাবুকে ভালোবাসি না, আমাকে ঠিক কী করতে হবে সে সব কিছু করতে আমি রাজি আছি। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে এই অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে আজকে আমাকে বিয়ে করতে হবে, এবং এর জন্য কোনো মতে কোনো রকম করলে তুমি বারণ করতে পারবে না, কারণ তুমি তো নিজের মুখেই বলছো, বারবার করছো তুমি ঈশানকে কোনো মতেই ভালোবাসো না, এবং ঈশান যে সকল কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভুয়া বানোয়াট, তাই তো? তাহলে ঈশানকে নিয়ে তোমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নাই থেকে থাকে, তাহলে তো তোমার আমার হতে কোনো রকম কোনো আপত্তি থাকার কথা না কি কুসুম? আমি কি কোনো কিছু ভুল বলছি? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, না এটা কোনো মতেই হতে পারে না, আপনি কোথায় আমি কোথায়, আমার কোনো রকম কোনো যোগ্যতা নেই গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার, সেখানে কিনা আপনি আমাকে বলছেন যে আমাকে আপনার হাত থেকে সিঁথিতে সিঁদুর পড়তে হবে, সেটা কী করে হয়? ছোটো সাহেব, আপনি কী সব উল্টোপাল্টা বলছেন বলুন তো? এর থেকে আপনি আমাকে চরম শাস্তি দিয়ে দিন, আমি সেটা মাথা পেতে নেব। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কেন কুসুম, ঈশানকে কথা দিয়েছো ভালোবাসার, এর জন্য কি তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? তাহলে তো প্রমাণ হয়ে গেলো যে আজকে সন্ধ্যেবেলা যা কিছু ঘটেছে সেই সব কিছুর পেছনে তোমারই ইন্ধন ছিল, এবং তুমি এবং ঈশান সত্যিকার অর্থে ভালোবাসার একটা সম্পর্কে জড়িয়ে আছো, যার কোনো কারণে কিনা তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না। নয়তো এরকম সুবর্ণ সুযোগ কেই বা হাতছাড়া করে বলো তো কুসুম? এবং তুমি এক্ষুনি কী বললে যে আমি তোমাকে ও বাড়ির বউয়ের স্বীকৃতি দেবো, সেরকমটা নয় কুসুম। ও বাড়িতে তোমাকে চাকরানির মতনই আমি খাটাবো, কারণ তোমার আসলে যোগ্যতা সেটাই, আমি সেই যোগ্যতা থেকে তোমাকে বিন্দুমাত্র সরাবো না। কিন্তু আমার মূলত উদ্দেশ্য একটাই, যে তুমি যতদিন এরকম করে তুমি কাজের মেয়ে হিসেবে ও বাড়িতে থাকবে, ততদিন পর্যন্ত ঈশান কোনো মতে ওর মত পাল্টাবে না, এবং ঈশানের মত পাল্টানোর একটা মাত্র উপায় আমার কাছে অবশিষ্ট আছে, সেটা হলো যে কোনো মূল্যে তোমাকে ওর জীবন থেকে চিরকালের জন্য সরিয়ে দিতে হবে, এবং তোমাকে ওর জীবন থেকে সরানোর জন্য আমার কাছে একটাই পথ খোলা আছে, সেটা হলো যে তোমাকে আমি বিয়ে করে নেব, এবং এতে করে কুসুম তোমার সঙ্গে ঈশানের চিরকালের জন্য সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এবং তুমি কোনো আর ম্যাজিক দেখাতে পারবে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, এই আপনি কোন ধর্ম সংকট আমাকে ফেলে দিলেন? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এটা ধর্ম সংকট না, এটা তোমার অগ্নি পরীক্ষা, প্রমাণ করে দাও কুসুম যদি তুমি সত্য হয়ে থাকো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, আমার জীবনে বিনিময়ে যদি আমাকে নির্দোষ প্রমাণ করতে হয় নিজেকে, তাহলে বরঞ্চ সেটাই হোক, আমি রাজি আছি আপনার শর্তে। অন্যদিকে আয়ুষ যখন পুরোহিত মশাইকে বলতে থাকে যে পুরোহিত মশাই, আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করুন, আজ এই লগ্নেই আমাদের বিয়ে হবে। অন্যদিকে যখন অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরিয়ে শুভ দৃষ্টি, মালা বদল থেকে শুরু করে সব কিছুর মধ্যে দিয়ে যখন অবশেষে আয়ুষে ঈশ্বরকে সাক্ষী রেখে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে পুরোহিত মশাই যে আজকে থেকে ও তোমার স্ত্রী। তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।